মহাপ্রভু ভোগের জন্য আজকে আমাদের বাড়িতে একটা ছোট্ট আয়োজন। ভগবান শ্রীকৃষ্ণ আমার ভাইকে এতটাই বেশি পছন্দ করত যে তার কারণে এত তাড়াতাড়ি আমার ভাইকে তার কাছে নিয়ে নিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালোই আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 7:30। তো চলো তোমাদের সবাইকে গুড মর্নিং। আর আজকে আমার ভাইয়ের 45 দিন হলো, এর জন্য বাড়িতে একটা ছোট্ট পুজোই বলতে পারো, ভোগ হবে আর কি। মানে হয় না, মানে বৈষ্ণবী যারা তাদেরকে আর কি ভোগ দেওয়া হবে। তো এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই অনেক কিছু কাজকর্ম সারা হয়ে গেছে মা মাসি এদের। আর আমি এখনই এলাম ঘর থেকে সন্ধ্যে আবার ঘুম পাড়িয়ে। তো এদিকে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওই দেখো এদিকে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। জানি না কী যে হবে আজকে অবস্থা, রান্না বান্না কত কিছু আছে, এত বৃষ্টি হচ্ছে কী হবে ভগবান জানে। তো চলো আমাদের আজকের ব্লগ দেখতে থাকো। তো দেখো এদিকে এই যে আমগুলো দেখতে পারছো, এগুলো কিন্তু 1 সপ্তাহ আগে বাবা গাছ থেকে পেড়েছিল 1 বালতি আম। তো এখানে দেখো কত আম নষ্ট হয়েছে, মানে এগুলো পেকে পচে গেছে, কেউ খেয়ালই করেনি। আমি তো এখানে ছিলাম না, সেভাবে বাড়িতে গিয়েছিলাম। তো আজকে দেখি এই অবস্থা। তো সেগুলো আলাদা করলাম, ভালোগুলো খারাপগুলো। আর এদিকে মা পুজো করছে, কারণ বাড়ির পুজোটা তাড়াতাড়ি করে নেওয়াটা সব থেকে দরকার, না হলে পরে অনেক অসুবিধা হয়, পুজো করতে করতে অনেক দেরি হয়ে যায়। তো এখানে দিদা বসে বসে ভাবছে কখন যে যারা রান্না করবে তারা আসবে, কখন কি হবে। আর এদিকে এত বৃষ্টি হচ্ছে, আর আমি ভিডিও করছি বলে দিদা একটু রেগেও যাচ্ছে। তো এখানে সমস্ত সবজির বাজার যা যা আছে দেখতে পাচ্ছ, আগের দিন রাত্রে বাবা করে নিয়ে আসে। তো সেগুলো এখানে সব টেবিলে রাখা। আর এই যে বৃষ্টি হচ্ছে, কোথাও মানে একটু রাখার জায়গা নেই, সব দিকেই তো জল, তোমাদের এর আগেও দেখিয়েছি। তো এর জন্য টেবিলের উপর রাখা আছে, আর কিছুটা তো দোকানেই রাখা আছে। আর এখানে দেখো এই যে প্যান্ডেল, মানে যেখানে আর কি ভোগটা রান্না হবে, আর মহাপ্রভুর ভোগ যেখানে দেবে আর কি, আর ভাইয়ের যে ফটোটাও থাকবে সেটা এই জায়গাটাতে হবে। কারণ বাদ বাকি সমস্ত জায়গায় এত জল পড়ছে না, কি বলবো। তো যাই হোক, এখানে বালি বালি মাটি, তো জল পড়লেও আর কি টেনে না, এটা একটু সুবিধা হয়েছে, না হলে তো খুব অসুবিধা হতো। তো এখানে সমস্ত জিনিস ধুয়ে টুয়ে রেখেছে মা মাসি দিদা। আমি একটু দেরি করে এসেছি ওই ঘর থেকে, ওই যে সোনুর জন্য আর কি। ও তো মানে আমি সকাল সকাল উঠলে ও পেছনে পেছনে উঠে চলে আসে, আর এই বৃষ্টির মধ্যে ওকে নিয়ে এখানে এসে কী বা করতাম। তো এর জন্য একটু দেরি করেই আসা। তো এখন হচ্ছে যে আর কি গোসাই আর কি পুজো করবে, সে যে এসে পড়েছে। আর আমাদের বাড়িতে কিন্তু এর আগে অন্য অন্য গোসাই যে দাদু তারাও করতো, কিন্তু এবার হচ্ছে একে আমার ঠাম্মা বলেছে, এই কাকুটাকে। তো ইনি আসে, আর এবার ভোগ রান্না করছে এই দিদাটা। তো আগে যারা করতো তারা অন্য ছিল, তারাও আসবে। তো এখন হচ্ছে যে ভোগটা দেওয়া হবে মহাপ্রভুর ভোগ, সেটা হচ্ছে যেখানে দেবে সেখানে জায়গাটাকে গুছিয়ে নিচ্ছে, সাজিয়ে নিচ্ছে। এর আগে কিন্তু ওখানটা হচ্ছে গোপাল সেবা দেওয়া হয়ে গেছে। তো এদিকে আবার আমি যেখানে হচ্ছে কীর্তন হবে সেখানে একটু সাজিয়ে নিচ্ছি। অনেক ফুল ছিল, আর ফুল থাকলে ধরো মনেই হয় একটু সাজিয়ে টাজিয়ে নিই, আর ফুল না থাকলে তো মানে কি বলবো, পুজোর ফুলটাও তখন পাওয়া যায় না, আর ফুল থাকলে তখন কত কিছু করতে ইচ্ছা করে কিন্তু। আর এখন তো সাদা ফুলের টাইম, তো মাও কিছুটা নিয়ে এসেছে, আমি বাড়ি থেকে কিছুটা নিয়ে গেছিলাম একটু এসে, তারপরে একটা দিদাও এনেছিল। তো অনেক ফুল ছিল, এর জন্য ভালো মতো একটু সাজিয়ে নিচ্ছি। তো এখন কীর্তন শুরু হয়ে গেছে।
দেখো ভোগ পুরোপুরি রেডি, মানে যত রান্না বান্না সব হয়ে গেছে। এখন এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিল ওই কাকুটা। সত্যি বলতে ভোগটা যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া না হয় কেমন একটা লাগে না দেখতে, একদম সুন্দর করে দেবে ঠাকুরের সামনে, কত না ভালো লাগে তাহলে দেখতে। এর জন্যই আমি বলেছিলাম একটু সুন্দর করে বাটিতে ভাতটা দিয়ে তারপর একটু গুছিয়ে দিতে। তো এই কাকুটা ভাবেই দিল, আর এখন হচ্ছে পুজো করছে। তো চলো দেখতে থাকো।
আরতি শেষ, পুজো হয়ে গেছে সব, একটু পরে সবাইকে প্রসাদ দেওয়া হবে। তার আগে তোমাদেরকে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু এই ভোগটা 3 বছরের মতো হতে চলছে যে হয়, কিন্তু জানি না এবছর কী করে যে বাদ পড়ে যায়। মানে আমি মা বাবাকে অনেকবার বলি, বাবা ভোগটা দিয়ে দাও, ওই অঘ্রাণ পৌষ মাসের দিকে না ভোগ হয় আমাদের বাড়িতে। তো বাবার মানে আজ নয় কাল একটা একটা মানে বলতে বলতে ভোগটা পিছিয়ে যায়, আর হয় না। তখন মা বলেছিল ভাইয়ের যে গোসাই মানে যে গুরু, সে তো আমাদের বাড়িতে আসার কথা ছিল, তো তখন তাহলে তার হাতেই দেওয়া হবে। তো এরকম একটা কথা ছিল, কিন্তু সে তো আসলে গুরু ছিল না, শয়তান ছিল, সেটা তো আমরা জানতাম না। তো আমাদের বাড়িতে এবছর এক এক করে সব কটা পুজোই বন্ধ হয়েছিল, হয়তো তোমাদের এর আগেও ব্লগে বলেছি। আমাদের বাড়িতে এই যে মহাপ্রভুর ভোগটা বন্ধ ছিল, আমাদের বাড়ির কালী পুজো বন্ধ ছিল, এমনকি দেল যেটা চড়ক পুজো বলে সেটাও আর কি, দেলটাও আমাদের বাড়িতে বন্ধ ছিল। তো জানি না এই সব বন্ধ ছিল কেন, হয়তো কোনো কিছু আর কি আমাদের বুঝে দিতে চেয়েছিল ভগবান, কিন্তু আমরা বুঝিনি তবুও। কিন্তু আমরা যদি কোনো একটা পুজো সঠিক টাইম মতো করতাম, তাহলে হয়তো আজকে আমার ভাই আমাদের সাথেই থাকতো। এরকম মনে হয় মাঝে মধ্যে, ঠিক কোনটা সঠিক কোনটা ভুল সে তো আমরা জানি না, তাই যখন যেটা মনে হয় তখন সেটাই বলি। আর জানো, যখন হচ্ছে আমার ভাই আর আমি আর কি আর বোন তিনজনে মিলে সব জিনিসপত্র গুছিয়ে রাখছিলাম আমাদের বাড়ি ভাঙা হবে বলে, তো ঠাকুরের জিনিসপত্রগুলো না সব থেকে নিচের যে টাংটা সেখানটা রেখেছিলাম। আমার ভাইকে বলছিলাম যে এখন তো বাড়ি ভাঙা হবে, তো কোনো পুজোই তো হলো না এবার, তো বাড়ি ভাঙা হবে এখন তো সেরকম কোনো পূজার টাইমও নেই, একদম বাড়ি হলে তারপরে তো পুজো হবে মনে হয়, তো চল ঠাকুরের জিনিসপত্রগুলো সব থেকে নিচের টাঙে সব থেকে নিচে রাখবো, আর বাদ বাকিগুলো জিনিস তো দরকার হতে পারে। তো ও বলে ঠিক আছে। তো কি ভেবে সব কিছু নিচে রেখেছিলাম, আর কি হলো, মানে একটা মাসের মধ্যে দুবার এক অনুষ্ঠান হলো বাড়িতে আর কি। তো ভাইয়ের কাজের সময় কোনো জিনিস বের করতে পারিনি, তখন তাড়াহুড়োর মধ্যে ছিল, আর মানসিক বা শারীরিক কোনোটাই অবস্থা ভালো ছিল না অত নিচ থেকে জিনিসপত্র বের করব। তো এবার আর কি যেহেতু ভোগ হচ্ছে, তো এত জিনিস তো মানুষের কাছে চাওয়াও যাবে না, তো এর জন্য সব বাসন কোসন আর কি আমরাই বের করি। তো তখন ভাইয়ের কথাগুলো মনে পড়ছিল যে কি ভেবে সমস্ত জিনিস নিচে রেখেছিলাম আর কি হচ্ছে আমাদের সঙ্গে। তো সবার সেবা হয়ে গেছে, এখন আমরাও প্রসাদ নিলাম। আর এরপরে অনেক টাইম এখানে ছিলাম না, আমি সোনুকে নিয়ে ঘরে চলে যাই ঘুম পাড়ানোর জন্য, কিন্তু ঘুমায়নি। তারপরে এই যে রাত্রেবেলা একটু এইদিকে গোছগাছ করছিলাম, মাসি করলো, আমি করলাম, দিদা করলো, ওদিকে মা আর 2-1 বাকি ছিল প্রসাদ খাওয়া, তাদেরকে প্রসাদ দিচ্ছে। আর এদিকে সোনু সারাদিন আজকে ঘুমায়নি, তো ঘুমের জন্য অস্থির হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত।